ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন জার্নিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কোথায় যাচ্ছি সেটা একটু আপনাদেরকে বলে রাখি। আমি যাচ্ছি গঙ্গাসাগর মেলা দেখতে। কলকাতা থেকে এর দূরত্ব মাত্র 141 কিলোমিটার। আর যে রোড দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। সামনে যে সাইনবোর্ড আসছে তাতে লেখা রয়েছে গঙ্গাসাগর আর মাত্র 36 কিলোমিটার। সামনে যে মোড়টি আসছে সেখান থেকে ডান দিকে আমাকে চলে যেতে হবে। আর এই মোড়ের নাম হচ্ছে নতুন রাস্তার মোড়, অথবা আপনারা বলতে পারেন গঙ্গাসাগর মোড়। আমি যদি সোজা চলে যাই তাহলে কিন্তু বকখালি। আমি যাব গঙ্গাসাগর, সেই জন্যে এখান থেকে ডান দিকে ঘুরে গেলাম। গঙ্গাসাগর বেলার জন্য রাস্তার দুধারে প্রচুর রাজ্য সরকারের ব্যানার লাগানো রয়েছে। তাতে লেখা রয়েছে ওয়েলকাম টু গঙ্গাসাগর। কখনো হিন্দিতে লেখা রয়েছে গঙ্গাসাগর মে আপকা স্বাগত হে। রাস্তার বাদিকে দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে ল্যাট্রিন, অস্থায়ী ল্যাট্রিন। গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের সুবিধার জন্যে এগুলো বানানো হয়েছে। শুধু এক জায়গায় নয়, অনেক জায়গাতেই বানানো হয়েছে। আর সামনে রয়েছে জলের ট্যাঙ্ক, ওখানে রাখা রয়েছে। ওখান থেকে জল নিয়ে এখানে ল্যাট্রিন করার সুবন্দোবস্ত করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমার বাঁদিকে যে ফাঁকা জায়গাটি দেখা যাচ্ছে সেখান দিয়ে পুরো নদীর ধারে চলে যাওয়া যায়। আর এদিকে যে প্রথম জেটি বানানো হয়েছে সেটি হচ্ছে 5 নম্বর জেটি। একদম সোজাসুজি এখান দিয়ে হেঁটে চলে গেলেই 5 নম্বর জেটি পাওয়া যাবে। এবার দেখুন, সামনে বাদিকে যে জায়গাটি দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু গঙ্গাসাগর, এখান থেকে কিন্তু গঙ্গাসাগর যাওয়ার রাস্তা নয়, এটা হচ্ছে 1 নম্বর পার্কিং। মানে বড় বড় যে বাসগুলো আসবে সেগুলো এখানে পার্কিং করবে। আর এই জায়গাটি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লট 8-এর একটি জায়গা। মানে লট 8 যাওয়ার জন্যে এই জায়গা দিয়ে যাওয়া হয়। দেখুন, আমি একটু সাইড করে ডান দিক দিয়ে চলে এলাম। এটা একদম লট 8-এর ঘাটে নিয়ে চলে যাবে, যেখানে 4 নম্বর জেটি বানানো হয়েছে। দেখুন, সামনেই রয়েছে 4 নম্বর জেটি। আমি ডান দিকে ঢুকে গেলাম, মানে 5 নম্বর জেটির দিকে যাচ্ছি, একদম নদী বরাবর। চলুন আস্তে আস্তে একদম নদীর ধার দিয়ে আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে নদীর ধার বরাবর রাস্তা। আমি আপনাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছি যে নদীর ধার বরাবর কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি। দেখুন, লাল অ্যারোকে ফলো করুন। দেখতে পাচ্ছেন ডান দিকে জঙ্গল আর বাদিকে যে বালি সেগুলো হচ্ছে নদী থেকে তুলে রাখা হয়েছে। এই রাস্তা দিয়েই আমি যাচ্ছি।
দেখুন অ্যারোর মাধ্যমে আপনাদের উপর থেকে 3টে জেটি দেখিয়ে দিচ্ছি, 5, 4, 3। লট 8-এ মোট 5খানা জেটি বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন বাদিকে লেখা রয়েছে 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর জেটি, এটাই হচ্ছে লাস্ট। চলুন ব্যাক করে এবারে পরপর 4, 3, 2, 1 দেখানোর চেষ্টা করি যতদূর যাওয়া যায়। চলুন। এবারে চলে এলাম 4 নম্বর জেটি। দেখুন লেখা রয়েছে ডান দিকে জেটি নম্বর 4, একদম নদীর ধার বরাবর একভাবে গেলে সব জেটিগুলো পাওয়া যাবে। চলুন এবারে চলে যাই 3 নম্বর জেটি। চলে এলাম জেটি নম্বর 3। দেখতেই পাচ্ছেন সামনে লেখা রয়েছে জেটি নম্বর 3, আর ডান দিকে গেলে জেটিতে পৌঁছে যাবেন। চলুন এবারে তাহলে যাওয়া যাক 2 নম্বর জেটির দিকে। পৌঁছে গেলাম জেটি নম্বর 2। এখান দিয়ে কিছু লোকজন আসা যাওয়া করছে। এবারে যাব 1 নম্বরের দিকে। জানি না বাইক সেখানে ঢুকতে দেবে কিনা, যতদূর যাওয়া যায় ততদূরই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। আপনাদের বলে রাখি 1 নম্বর আর 2 নম্বর জেটি প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে, কারণ জোয়ার থাক বা ভাটা থাক নদীতে যাই হোক না কেন 1 নম্বর আর 2 নম্বর দিয়ে লঞ্চ এপার ওপার করে, কিন্তু 4, 5, 3 এগুলোতে শুধুমাত্র জোয়ারের সময় লঞ্চ সেই জেটিতে ঢুকতে পারে। আপনাদের আরও একটি ইনফরমেশান দিয়ে রাখি, এবছর জোয়ার হোক আর ভাটা হোক 1 থেকে 5 নম্বর পর্যন্ত জেটিতে সবসময় লঞ্চ চলাচল করবে, কারণ নদী থেকে প্রচুর পরিমাণে পলি, কাকড়, বালি তোলা হয়েছে এবছর গঙ্গাসাগরের জন্যে। যা ভয় পাচ্ছিলাম 1 নম্বর জেটির দিকে যেতে দিচ্ছে না, পুলিশ গার্ডরেল দাঁড় করিয়ে দিয়েছে, বলছে এদিকে বাইক নিয়ে আর যাওয়া যাবে না, যেহেতু প্রচণ্ড ভিড় রয়েছে 1 নম্বর জেটির দিকে। চলুন বাদিক দিয়ে রাস্তার দিকেই চলে যাই। দেখুন আমার বাদিকে সামনেই রয়েছে ভেসেল ঘাট। আমি আপনাদের ডান দিকে গাড়িটা ঘুরিয়ে একটা জিনিস দেখাচ্ছি, এদিক দিয়েও জেটি নাম্বার 1 যাওয়া যায়, মানে 1 নম্বর জেটির পথ এদিকেও আছে। দেখুন বাদিকে সাইনবোর্ডে লেখা জেটি নাম্বার 1। চলুন এবারে আপনাদের বড় ভেসেল ঘাটে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সামনে ডান দিকে একটা বড় ভেসেল দাঁড়িয়ে রয়েছে। এই ভেসেল ভর্তি হবে, তারপরে ওপারে চলে যাবে। এখানে 2 থেকে 3টে বড় বড় ভেসেল দাঁড়াতে পারে। আমি ক্যামেরায় দেখিয়ে দেবো আপনাদের, একদম কাছে গিয়ে দেখাবো।
এটা হচ্ছে মেন জেটি ঘাট, আর এখান দিয়ে বড় বড় গাড়ি, এই বড় বড় ভেসেল দিয়ে পার হয়, বাইক, 4 চাকা, লরি, বাস সব এখান দিয়ে। দেখুন ওখানে টাটার সময় উঠে গেছে, সব ব্যাকে করে উঠে গেছে, যাতে নামার সময় একবারে সোজা হয়ে নামতে পারে। আর ওই যে আমার হাতের পেছনটা ঠিক ওই জায়গাটা হচ্ছে 1 নম্বর জেটি। চলুন একবার তাহলে ভেসেলের উপরে উঠে দেখে আসি কতটা জায়গা থাকে। ভেসেলের উপরে যা জায়গা আছে দেখে মনে হচ্ছে প্রায় 20-25 খানা টাটা সুমো ধরে যাবে একসঙ্গে। ওখানে আর একটা দাঁড়িয়ে রয়েছে, দেখুন গাড়িগুলো উল্টো করে ঢোকানো হয়েছে যাতে নামার সময় একবারে সোজা হয়ে নেমে যেতে পারে। আর একটা গাড়ি উঠছে, দেখি। প্রতিটা গাড়ি এখানে ব্যাকে করেই ওঠানো হয়, বোঝাই গেল। আর নিচে যেগুলো, এগুলো হচ্ছে গ্রিপের কাজ করছে চাকায়। যাই আস্তে আস্তে ভেসেল থেকে নেমে এগিয়ে যাই। আর সামনেই পলি ওঠানোর কাজ হচ্ছে যাতে ভেসেল অনায়াসে ঘাটের কাছে পৌঁছতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। বালি পলি সব তোলা হচ্ছে, চলুন সেটা একবারে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, এই যে দেখতে পাচ্ছেন কালো কালো পাইপ, আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এই যে কালো কালো পাইপের মাঝখানে এই লাল লাল এগুলো কি সেটা একটু আপনাদের বলে দিই। এগুলো হচ্ছে পাইপটাকে ভাসিয়ে রাখে নিচে, মানে জলের তলায় ডুবিয়ে দেয় না। আর এখানে দেখুন এটা করা হচ্ছে আপনার এই নদীর যে পলি মাটি জমে আছে, বালি মাটি পলি মাটি যাই বলে না কেন, সেটাকে তুলে এনে এই জায়গাটাকে গভীরতা বাড়ানো। না হলে এই লঞ্চগুলো, বড় বড় বোটগুলো নদীতে নামতে পারছে না, সেই কারণে। আচ্ছা, মেন বড় ভেসেল ঘাট থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখুন সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সোজাসুজি যে চলে যাচ্ছি, এই রাস্তাটা সোজা গিয়ে মিশছে একদম নতুন রাস্তার মোড়ে, সেই ন্যাশনাল হাইওয়ে 12-এর কাছে। কাকদ্বীপের লট 8 থেকে ওপারে গঙ্গাসাগর আইল্যান্ডে যাওয়ার জন্যে লট 8-এ 1 থেকে 5খানা জেটি বানানো হয়েছে। তো আমি এখন রয়েছি 5 নম্বর জেটিতে। লট 8-এ যে 5টি জেটি রয়েছে, সেই 5টি জেটির মধ্যে যে কোনো একটি জেটি থেকে যদি আপনি লঞ্চ ধরে ওপারে যেতে চান, তাহলে আপনাকে কচুবেড়িয়া ঘাটেই নিয়ে যাবে। আপনি যে কোনো জেটি থেকেই লঞ্চ দিয়ে পার হতে পারেন, কিন্তু আপনাকে নিয়ে যাবে সেই ওপারে কচুবেড়িয়া ঘাটে। আমি যখন কালকে লট 8 থেকে কচুবেড়িয়ার দিকে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 থেকে 5খানা জেটি
এই লট 8-এ বানানো হয়েছে, শুধুমাত্র কাকদ্বীপে। এবং নামখানা দিয়েও আপনি যেতে পারেন, যেহেতু আমার এখানে কাজ রয়েছে সেই কারণে আমি ওখানে আর যাচ্ছি না। আর ওপারে অনেকগুলোই ঘাট রয়েছে। আর লট 8 থেকে যদি আপনি গঙ্গাসাগর আইল্যান্ডে যেতে চান ওপারে, তাহলে কিন্তু কচুবেড়িয়া ঘাটে যেতে হবে আপনাকে। দেখুন এখানে লেখা রয়েছে মেলা 8 থেকে 17 জানুয়ারি 2025, পূর্ণ স্নান 14 জানুয়ারি 2025 সকাল 6:58 থেকে 15 জানুয়ারি 2025 সকাল 6:58 পর্যন্ত। 14 তারিখ শুরু হচ্ছে আর 15 তারিখ শেষ হচ্ছে। মিলন তীর্থ গঙ্গাসাগরে স্বাগত। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা ব্যানার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে কালকে।